এক নম্বর কাজ, যদি কোনো মুমিন, যদি কোনো গোলাম, যদি কোনো মুসলমান মসজিদ তৈরি করে হালাল টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে নাই, ঘুষের টাকা দিয়ে নাই, কিস্তির টাকা দিয়ে নাই, একেবারে হালাল টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি মসজিদ তৈরি করে, মসজিদের জন্য সম্পদ দেয়, মাদ্রাসা তৈরি করে, এটা হইতেছে সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া কিয়ামতের আগ পর্যন্ত ওই ব্যক্তির কবরে আল্লাহ সওয়াব পৌঁছাইতেই থাকে। 2 নম্বর সদকায়ে জারিয়া, কোন মুসলমান যদি রাস্তা তৈরি করে, কালভার্ট তৈরি করে, ব্রিজ তৈরি করে, একটা কল নির্মাণ করেছে, একটা ডিপ কল পুঁতে দিয়েছে, এই কল থেকে যত মানুষ পানি পান করবে, এই রাস্তা দিয়ে যত মানুষ চলাফেরা করবে, ব্রিজের উপর দিয়ে, কালভার্টের উপর দিয়ে, সেতু দিয়ে যত মানুষ চলাফেরা করবে, যত মানুষ এর দ্বারাই উপকৃত হবে, লাভবান হবে, 1 ভাগ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পৌঁছাইয়া দেয়। 3 নম্বর সদকায়ে জারিয়া, যদি কোনো মুমিন, যদি কোনো মুসলমান নেককার সন্তানে পৃথিবীতে রেখে যায়, এমন একটি সন্তানে পৃথিবীতে রেখে গিয়েছে যে সদা সর্বদা আল্লাহকে ভয় করে, আজান হওয়ার সাথে সাথেই মসজিদে আসে, নামাজ পড়ে, অনেক হাফেজ, অনেক হুজুর নামাজ পড়ে না, কথা ঠিক কিনা? সাধারণ মানুষ তো দূরের কথা, এমন একটা সন্তান, এমন একটা নেককার বান্দা যদি, এমন একটা সন্তান যদি কোনো মা, কোনো বাবা রেখে যেতে পারে, যেই সন্তানটা আজান হওয়ার সাথে সাথেই মসজিদে আসে, নামাজ পড়ে, নামাজ শেষ করে মায়ের জন্য হাত তুলে দোয়া করে, বাবার জন্য হাত তুলে দোয়া করে, ওই সন্তান গরিব, অসহায়, দরিদ্র মানুষকে দেখলে 2-5 টাকা, 20 টাকা, 1000, 5000 টাকা দান করে, অন্ধ মানুষ, অসহায় মানুষদের মাঝে টাকা বিলাই, সম্পদ বিলাই, এই সন্তান মসজিদে এসে কোরআন তেলাওয়াত করে, বাড়িতে কোরআন তেলাওয়াত করে, নফল ইবাদত করে, একমাত্র তার মা বাবার দোয়ার জন্য, মা বাবার কবরটা জান্নাতের বাগান হওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, এমন নেককার সন্তান যদি কোনো মুমিন, কোনো মুসলমান যদি এই পৃথিবীতে রেখে যেতে পারে, কিয়ামতের আগ পর্যন্ত ওই কবরের আযাব আল্লাহ বন্ধ করে কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। এজন্য 3টা সদকায়ে জারিয়া কোনোদিন বন্ধ হয় না। 1 নম্বর, যে ব্যক্তি হালাল টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলো, এই মসজিদের ভিতরে যত মানুষ নামাজ পড়বে, এই জমির উপরে যত মানুষ ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, আল্লাহর প্রশংসা আদায় করবে, 1 ভাগ সওয়াব আল্লাহ এই জমিদাতা, যে ব্যক্তি মসজিদের জন্য 10 টাকা দিয়েছে, 5 টাকা দিয়েছে, যে ব্যক্তি মসজিদের জন্য টাকাও দেয় নাই, পয়সাই দেয় নাই, কিন্তু মানুষের দ্বারে দ্বারে, মানুষের বারে বারে গিয়ে অনুদান তুলে মসজিদের কাজ করেছে, আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তির কবরে আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত ওই ব্যক্তির কবরে সওয়াব পাঠাইতেই থাকবো, সওয়াব পাঠাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে যে মাল দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে যে টাকা পয়সা দিয়েছি, এই অর্থ সম্পদ, এই মাল থেকে তারা যদি নেকির কাজের ভিতরে তাদের টাকা খরচ করে, যদি বাজে কাজে খরচ না করে। কিছুদিন আগে নড়িয়ায় বাজারে গেলাম, নৌকাতে ওঠার পরে একজন মুরব্বী বলতেছে, আমার প্রত্যেক দিন বিড়ি কেনার জন্য 500 টাকা লাগে। বলুন নাউজুবিল্লাহ। বিড়ি খাইতেই যদি 500 টাকা প্রত্যেক দিন লাগে, তাহলে মাসে ওই ব্যক্তির কত টাকা লাগে চিন্তা করেছেন? এটা কোনো ব্যাপার না, কোনো বিষয় না। এজন্য সম্মানিত ভাইরা, সম্মানিত মুসল্লি کرام, টাকাটা যদি আজে বাজে খরচ করি, যেখানে খরচ করার কথা নাই, যেখানে খরচ করলে
এই টাকাটাও কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। এমন জায়গায় টাকা খরচ করাও যাবে না যেখানে টাকা খরচ করলে এই টাকা, এই অর্থ সম্পদ কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতের পথ দেখায়। এমন জায়গায় আমাদের প্রত্যেকের দান করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই জন্য আল্লাহ তাআলা একটি আয়াতের ভিতরে 4টি কথা উল্লেখ করেছে। 1 নম্বর কথা আল্লাহ বলেছেন, যাদের সম্মুখে কোরআনের আলোচনা হয়, যাদের সম্মুখে নবীর হাদিসের আলোচনা হয়, তাদের অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়, তাদের অন্তরের ভিতরে ভূমিকম্পের মতো সৃষ্টি হয়। 2 নম্বর কথা আল্লাহ বলেছেন, যারা বিপদ বালা মুসিবতে সর্ব অবস্থায় আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে, ধৈর্য ধারণ করে। 3 নম্বর কথা আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাআলা যে নামাজ পাঠিয়েছি এই নামাজ তারা যদি সঠিক সময়ে আদায় করে। 4 নম্বর কথা আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাদের যে অর্থ দিয়েছি, মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, টাকা পয়সা সব দিয়েছি, এগুলোর মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাকে জিম্মাদার হিসাবে পৃথিবীতে রেখেছে। সুতরাং এই 4টি কাজের বিনিময়ে আল্লাহ বলে তারা হলো প্রকৃত মোমেন, তারা হইল খাঁটি গোলাম, তারা হইতেছে আখিরি জামানার শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠ উম্মতের জন্য আল্লাহ বলেছেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দিই। এজন্য নেকির কাজের ভিতরে আমাদের ঢুকতে হবে ভাই। পৃথিবীতে আর কয়দিন থাকবো, আর কয়দিন বাঁচবো? এই পৃথিবী ছেড়ে কত মানুষ চলে গিয়েছে। একবার যে ব্যক্তি পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, সে ব্যক্তি আর কোনোদিন এই পৃথিবীতে আসতে পারে নাই। কথা ঠিক কিনা? একজন মানুষ যদি আসতে পারত, তাহলে আর কেউ আল্লাহর বিধান ছেড়ে দিয়ে অন্যায় কাজ, অপরাধের কাজের ভিতরে লিপ্ত থাকতে পারতো না। জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই শক্তি দেয় নাই, আল্লাহ তাআলা এমন কিছু দেয় নাই, এই জন্য আল্লাহর বিধানের ভিতরে আমরা ঢুকতে পারতেছি না। এই জন্য সম্মানিত ভাইয়েরা, কিছু আমল আমরা জুমার দিন শিখে যেতে পারি, কিছু আমল আমরা জুমার দিন করতে পারি। আমাদের অন্তরের কান দিয়ে আমরা যদি শ্রবণ করি, দিলের কান দিয়ে যদি আমরা শুনি, আমলের নিয়তে শুনি, তাহলে যে ব্যক্তি একটা হাদিসের কথা শুনল, একটা কোরআনের কথা শুনল, এই ব্যক্তি এক একটা কথা শোনার দ্বারাই আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় 60 বছর ইবাদত করলে যে সওয়াব হয় এই পরিমাণ নেকি আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেয়। এজন্য হাদিসের ভিতরে নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে সূর্য ওঠার পরে, এই 2 রাকাত নামাজ পড়ার দ্বারাই আল্লাহ ওই ব্যক্তিকে 4টা লাভে লাভিত করে দেবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর লাভ, যে ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলো, এই 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব দিয়ে দেয়। 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা খরচ করে মানুষ হজ করতে যায়। এই হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু হাদিসের নবীজি বলেছেন, যে ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলো সূর্য ওঠার পরে, ওই ব্যক্তির আমল নামায় একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। 2 নম্বর লাভ ওই ব্যক্তি অর্জন করলো, প্রত্যেক মানুষের শরীরের ভিতরে আল্লাহ 360টি জোড়া দিয়েছে। যে ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, একটা জোড়ার সদকা আদায় হয়ে যায়। যে ব্যক্তি একবার বলল আলহামদুলিল্লাহ, একটা জোড়ার সদকা আদায় হয়ে যায়। প্রত্যেকটি মুসলমানের ফরজ, প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব এই 360টি জোড়ার সদকা দেওয়ার। কারণ এই 360টি জোড়ার সদকা আল্লাহ তাআলা প্রত্যেক দিন এই 3.5 বডিকে প্রত্যেক দিন 36 বার ডাইলেশন করে। প্রত্যেক দিন এই শরীরকে আল্লাহ পরিচর্যা করে
যদি আল্লাহ তাআলা পরিচর্যা না করতো, অয়েলিং না করতো, মানুষের সব কিছু দুর্বল হয়ে ঘরের ভিতরে অকিছু হয়ে পড়ে দেখতো। কথা ঠিক কিনা? ওই আল্লাহ কত মহান, ওই আল্লাহ কত দয়াবান। যদি কোনো ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা 360টি জোড়ার সদকা আদায় করে দেয়। 3 নাম্বার ফজিলত, যে ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে, অনেক মা বোন আছে আদায় করে, অনেক পুরুষ আছে আদায় করে। এই নামাজটা খুব গুরুত্বপূর্ণ নামাজ, খুব ফজিলতের নামাজ। নফল নামাজ আমরা কি জন্য ইবাদত করব? ইবাদত করলে কি লাভ হবে, আমাদের কি ফজিলত হবে? কিয়ামতের ময়দানে যখন আপনার ফরজ আমলগুলির ভিতরে ঘাটতি দেখা দিবে, ফরজ আমল ভিতরে কম দেখা দিবে, তখন আল্লাহ তাআলা আপনার দান, আপনার সদকা, আপনার এই নফল নামাজের দ্বারাই ঘাটতিগুলো পূরণ করিয়া দেবে। এজন্য যদি কোনো ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা 4 নাম্বার ফজিলত ওই ব্যক্তিকে দেবে। ওই ব্যক্তি জীবনের বহুত ফজরের নামাজ আদায় করে নাই, আল্লাহ তাআলা পিছনের ফরজ নামাজের ফজিলত আল্লাহ তাআলা 2 রাকাত নামাজের ওসিলায়, এই 2 রাকাত নামাজের বরকতে আদায় করিয়া দেবে। এজন্য আমরা প্রত্যেকেই পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার তৌফিক দান করুন। নবীজি তাবুকের যুদ্ধে গিয়েছেন, নবীজি সাহাবাদেরকে দাঁড়িয়ে আছে 30,000 সাহাবা। এই 30,000 সাহাবার জামাতে যখন নবীজি নামাজ পড়ানোর জন্য দাঁড়াইল, তখন জিবরাইল ফেরেশতা নবীজির সামনে আসলো। নবীজি দেখতেছে এত ফেরেশতা আসমানে। নবীজি তখন জিবরাইলকে জিজ্ঞাসা করলো, জিবরাইল তুমি কি একা এসেছো, না তোমার সাথে আরো ফেরেশতা আছে? তখন জিবরাইল বলল, আমার সাথে 1,60,000 ফেরেশতা আছে। নবীজিকে তখন জিবরাইল জানিয়ে দিল, ওই আল্লাহর হাবিব, ওই আল্লাহর দোস্ত, আমার সাথে 1,60,000 ফেরেশতার জন্য এসেছে। আপনার একজন সাহাবী কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে, এই সাহাবীর জানাজা পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তখন বলল, ওই জিবরাইল, আল্লাহ তাআলা এত পছন্দ করেছে আমার সাহাবীকে, কারণটা কি একটু জানতে পারি? জিবরাইল তখন বলল, ও আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা, আল্লাহ তাআলা আপনার সাহাবীকে এত পছন্দ করেছে মাত্র একটি আমলের কারণে। এই পৃথিবীতে শুধু সম্মান দেয় নাই, সমস্ত আসমানে তার প্রশংসা আল্লাহ ছড়িয়ে দিয়েছে। আপনার এই সাহাবী মুআজ ইবনে জাবাল যখনই সময় পাইত, তখনই সূরা ইখলাস তেলাওয়াত করত। এই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ আমাদেরকে তার গায়েবী জানাজা পড়ার জন্য পাঠিয়ে দিয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, যে ব্যক্তি 6 ক্লাস 3 বার তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় খতম কোরআনের সওয়াব দিয়ে দেয়। সূরা ইখলাসের এত ফজিলত, সূরা ইখলাসের এত লাভ, কারণ এই সূরার ভিতরে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলা প্রশংসাই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ উল্লেখ করেছে। এজন্য যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে, যখনই সময় পায় তখনই পড়ে, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান দুনিয়াতেও বাড়িয়ে দেবে, আখিরাতেও বাড়িয়ে দেবে। এজন্য আমরা সূরা ইখলাস নিয়মিত তেলাওয়াত করব কিনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সূরা ইখলাসের উপর আমল করার তৌফিক দান করুন। এজন্য আমল করলে মানুষ আল্লাহর দিকে ধাবিত হয়, গুনাহ করলে মানুষ
গুনার দিকে ধাবিত হয়। এজন্য গুনাহ ছোট হোক গুনাহ বড় হোক এটা আমরা করব না। নেকির কাজটা ছোট হোক বড় হোক এটা আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কাজের বিনিময়ে, এই নেকির বিনিময়ে এক সময় দেখা যাবে আপনি নামাজ পড়তেন না, মসজিদে আসতেন না, অল্প অল্প আমল করার কারণে, অল্প অল্প নেকির কাজ করার কারণে বড় আমলগুলো, বড় নেকির কাজগুলো আপনার দ্বারাই করা সম্ভব হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন আমলের দ্বারাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো কিছুই পছন্দ করবেন না, কোনো কিছুই ভালোবাসবেন না যদি আমাদের এই সুন্দর চেহারা, সুন্দর আকৃতি, সুন্দর বডি, অর্থ সম্পদ, সুন্দর স্ত্রী, সুন্দর ঘর বাড়ি, এগুলোর দিকে আল্লাহ তাকাই না, এগুলোর দিকে আল্লাহ ভ্রুক্ষেপ করে না। যখন কোনো গোলাম আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, আল্লাহ তাআলার বিধানের ভিতর লিপ্ত হয়, আল্লাহ এত খুশি হয়। নবীজি জিব্রাইলকে বলল, জিব্রাইল তুমি আসমান থেকে প্রত্যেকটি বৃষ্টির ফোঁটা গুনে গুনে শেষ করতে পারো, তুমি কোন গুনে শেষ করতে পারো না? জিব্রাইল তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার গুনাহগার উম্মত যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়ে, এক একটা সেজদায় কত নেকি হয় আমি জিব্রাইল গুনে শেষ করতে পারি না। আজকে আমরা সিজদা ভুলে গিয়েছি, আজকে আমরা আল্লাহর বিধান ভুলে গিয়েছি, আজকে আমরা আল্লাহর বিশ্বাসটা ভুলে গিয়েছি যে আল্লাহ এত সুন্দর করে আমাকে তৈরি করলো, আপনাকে তৈরি করলো। দুইটা চোখ দিল দেখার জন্য, দুইটা কান দিল শোনার জন্য, জবানের ভিতরে জিহ্বা দিল স্বাদ নেয়ার জন্য, নাক দিল সুঘ্রাণ নেয়ার জন্য। তবু কেন আমরা ওই আল্লাহর প্রশংসা করি না? কথা ঠিক কিনা? দুইটা হাত দিল যেথায় সব কিছু ধরার জন্য, যেটাই সেটাই যাওয়ার জন্য। আল্লাহ দুইটা পা দিল, অন্তরে দিল প্রত্যেকটি মাখলুকের মানুষের মহাব্বত। কেন আমরা ওই মালিকের শুকরিয়া আদায় করি না? কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা দিল মহা গ্রন্থ আল কোরআন, আল্লাহ তাআলা দিল মহা গ্রন্থ আল কোরআন, পাঠাইল রহমতের রাসূল, শেষ নবীজির শ্রেষ্ঠ উম্মত বানাইল। তবু কেন আমরা শুকরিয়া আদায় করতে পারি না? কথা ঠিক কিনা? আমাদের কত মূল্য, আমাদের কত দাম, আজকে আমরা বুঝি না এর কদর। কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামী হয়েছো? তোমাদের কি ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, তোমাদের কি নেকির কাজের দাওয়াত, আল্লাহর বিধানের দাওয়াত তোমাদেরকে শোনানো হয় নাই? তারা সাথে সাথে অস্বীকার করবে, আমাদের মাঝে কোনো নবী রাসূল আপনি পাঠান নাই আল্লাহ। আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতের সম্মুখে উপস্থিত করে বলবে, তুমি কি তাদেরকে দাওয়াত দাও নাই? তুমি কি তাদেরকে জাহান্নামের কথা বলো নাই, জান্নাতের কথা বলো নাই, সুদের কথা বলো নাই, ঘুষের কথা বলো নাই, কিস্তির কথা বলো নাই, অন্যর মাল লুটপাট করে খাওয়ার কথা বলো নাই? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ ৯৫০ বছর দাওয়াত দিয়েছি। আল্লাহ তখন বলবে, তোমার এ কথা মানি না, তোমাকে বিশ্বাস করার জন্য তোমার সাক্ষী চাই। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী কে থাকতে পারে? হঠাৎ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে যাবে, আখেরি জামানার উম্মতকে এই ময়দানে যে দাঁড় করানো যায় তারাই সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বললেন না? এই উম্মতের কত দাম, এই উম্মতের কত মর্যাদা আমরা বুঝি না। কিয়ামতের ময়দানে এই উম্মত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষী দেবে এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদের কঠিন বিচার হবে। এজন্য আমাদের সম্মান, আমাদের ইজ্জত আমরা বুঝি না। আমরা যে কোন নবীর উম্মত,
আমরা যে কোন আল্লাহ তাআলার গোলাম হইতে পেরেছি এটা আমাদের কদর, এটা আমাদের মূল্য বুঝে আসে না। যেদিন পৃথিবী থেকে আমরা চলে যাব, সন্তান ওই সময় বুঝে আসে বাবা মা কেমন রতন ছিল। যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন বুঝে আসে এই পৃথিবীতে যতদিন পিতামাতা বেঁচে থাকে ততদিন সন্তানের বুঝে আসে না বাবা কি জিনিস, মা কি জিনিস। কথা ঠিক কিনা? পৃথিবী ছেড়ে যখন চলে যায় তখনই এই